আপনার ফার্মি মুরগির বাচ্চা কি দিন দিন মারা যাচ্ছে, ঠিক মতো বড় হইতেছে না, গ্রোথ ভালো হইতেছে না, সঠিক সময় সঠিক ওজন বৃদ্ধি হইতেছে না, সঠিক সময় ডিমের প্রোডাকশন হইতেছে না, বা আপনার 10 দিন 15 দিন 20 দিন পরেই আপনার মুরগির বাচ্চা অনেকগুলো মারা যাইতেছে, দিন দিন ঝিমাইতেছে, এরকম সমস্যাগুলো হইতেছে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি বুঝতে পারবেন এই সমস্যাগুলো কেন হয়। এবং আজকের ভিডিওতে দেখাবো যে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত সম্পূর্ণ ওষুধ কি কি ওষুধ দেবেন, কখন কি বলে কোন ওষুধ ব্যবহার করতে হবে, তো সম্পূর্ণ কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম স্বপ্নের খামার 001 ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম খামার রিলেটেড ভিডিও পেতে, মুরগি পালন রিলেটেড সকল কিছু তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমাদের হয়েছে ফার্মি মুরগি বা দেশি মুরগি বলেন, ফার্মি মুরগি বলেন, যে দেখা যায় যে প্রথম 0 বাচ্চা থেকে আনার পরে প্রথম 10 দিন 15 দিন পার হওয়ার পরে বা 20 দিন পার হওয়ার পরে অনেকে মুরগি মারা যায় বা মুরগির মর্টালিটি খুবই খারাপ হয়ে যায়, মুরগির গ্রোথ হয় না, মুরগি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তারপর মুরগি আস্তে আস্তে মারা যায়, মৃত্যুর পার্সেন্টেজটা বেড়ে যায়, যার ফলে আপনাদের লাভের চেয়ে লসের পার্সেন্টেজটা বেশি যায়। তো এটার মূল কারণ হয়েছে আপনাদের সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার না করা, পরে আপনার সঠিক সময় সঠিক খাবার না দেওয়া, ঠিক মতো যত্ন নেওয়া, এর কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনারা করেন কি যে যে কোনো একজন খামারের ভিডিও ফলো করেন না, যে ফলো করেন ধরেন আজকে আমার ভিডিও দেখলেন, কালকে অন্য আরেকজনের ভিডিও ফলো করেন, এরকম রোজ রোজ নিত্য নিত্য আপনার রেগুলার বারবার ভিডিও দেখতে থাকেন, অন্য প্রতিজন চেঞ্জ করতে থাকেন খামারিদের সবার পরামর্শ নিলে আপনার ভালো হয়। কিন্তু হয়েছে আপনারা তা করেন না, তা করে উল্টা করেন, মানে খামারি আমরা যেটা বলি, তা আমরা যারা মোটামুটি আমাদের অভিজ্ঞতা আছে, আমরা যেটা পরামর্শ দেই আপনারা করেন তার থেকে উল্টা, তো যার ফলে এইটা আপনাদের সমস্যা বেশি হয়। তো আজকে দেখাবো যে 1 থেকে 30 দিন পর্যন্ত আপনার, বা বলবো যে 1 থেকে 30 দিন পর্যন্ত আপনারা কি কি ওষুধ দিতে পারেন বা দিলে আপনার মুরগির গ্রোথ ভালো আসবে, আশা করি কোনো মৃত্যুর পার্সেন্টেজ তেমন থাকবে না। তো প্রথম অবস্থায় বোর্ডিংটা কমপ্লিট করবেন 1 দিন থেকে আপনার বর্তমানে 5 দিন বোর্ডিং করলে কমপ্লিট হয়ে যাবে বোর্ডিং। আর ফার্মি মুরগির যে কীভাবে ব্রুডিং করতে হয়, এটা হচ্ছে আমার চ্যানেলে একটা উপরে দেখেন একটা ভিডিও আছে, সুন্দর করে A to Z বোঝানো আছে। তো এই ব্রুডিংয়ের বিষয়ে আর গেলাম না, কারণ ব্রুডিংয়ে মেডিসিন দিতে হয়েছে আপনার একটা শিডিউল বা রুটিন থাকে। তো সেই রুটিনটা এই ভিডিওতে বলতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে, যার কারণে উপরে একটা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে আসবেন। তো তারপর আসি ব্রুডিং 5 দিন কমপ্লিট করার পরে যখন আপনার 6 দিন থেকে 7 দিনের মধ্যে চেষ্টা করবেন, যদি বেশি মুরগি হয় তাহলে অবশ্যই ভ্যাকসিন করবেন। রানীক্ষেতের প্রথম ডোজ করবেন, BCRDP ভ্যাকসিন করবেন 1 ফোঁটা 1 চোখে করে পানির সাথে, বা পানির সাথে মিশিয়ে খাওয়া দিতে পারেন, অথবা 1 চোখে 1 ফোঁটা করে দিতে পারেন প্রতি মুরগিতে। আর তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন দেওয়ার পরে পরবর্তী দিনে হচ্ছে আপনার একটা লাইসোভিট দিবেন, অথবা মাল্টিভিটামিন জাতীয় আছে কিছু, ভিটা3 এইসব কিছু একটা দিবেন, যাতে ওদের ভ্যাকসিনে পরে যে ওদের শরীরে একটা ধাক্কা পড়ে ওইটা আর কি যাতে কাটিয়ে উঠতে পারে। খেয়াল রাখবেন যে ভ্যাকসিনের আগে এবং 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পরে কোনো ভিটামিন জাতীয়, মানে যদি কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো কিছু চালানো যাবে না। শুধু ভ্যাকসিনের পরে 24 ঘন্টা পরে আপনারা একটা লাইসোভিট বা একটা ভিটামিন জাতীয় ভিটা3 চালাতে পারেন, যার ফলে ওদের শরীরটা রিফ্রেশ মোডে চলে যাবে। তারপর হচ্ছে আপনি এটা করার পর 10 দিন থেকে 15 দিন এদিকে ওদের আর কিছু করা লাগবে না, নর্মাল খাবার দিলেই হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে বর্তমানে যে আবহাওয়া গরমে, অবশ্যই আপনার খাবার পানি চেঞ্জ করে দেবেন, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর নতুন খাবার পানি দেবেন। বাচ্চা অবস্থায় ওদের যে খাবারের চাহিদাটা, মানে পানির যে পিপাসাটা, ওটা খুবই বেশি থাকে, যার ফলে ঘন ঘন পানি খেতে চায়, কিন্তু পানি যদি গরম হয়ে যায়, যে বর্তমান যে গরম পরিস্থিতি, যদি গরম হয়ে যায় ওরা ওই খাবারটা আর খেতে চায় না, মানে খাবার পানি খেতে চায় না, যার ফলে ওদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, পানি শূন্যতা হয়ে যায়, তারপরে আস্তে আস্তে ঝিমিয়ে মুরগিটা মারা যায়। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ পানি দেওয়া সবসময়, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দেবেন। তারপরে আসি 15 থেকে 20 দিনের পরে বা 14 দিনে 12 দিনে দিবেন একটা গাম্বুরার ভ্যাকসিন। গাম্বুরা প্রথম ডোজটা ভ্যাকসিনটা দিবেন 12 দিনে, 12 থেকে 13 দিন বা 14 দিনের মধ্যে গাম্বুরার ভ্যাকসিনটা দিবেন। দেন তারপরে হচ্ছে ওই সেম ভ্যাকসিনের পরবর্তী 24 ঘন্টা পরে আপনারা একটা ভিটা3 দিয়ে সুন্দর একটা 1 দিন একটা ডোজ করিয়ে দেবেন।
তারপর আসি 15 থেকে 20 দিনের পরে। তো এটা স্বাভাবিক সাদা পানি চলবে। যদি আপনারা দেখেন যে বাচ্চার খুব ভালো গ্রোথ আছে, মোর্টালিটি অনেক সুন্দর, তাহলে এক্সট্রা কোনো ভিটামিন জাতীয় কিছু দিবেন না। যদি মোর্টালিটি ভালো থাকে, দেখেন যে বয়স অনুপাতে আপনার মুরগি ছোট বা গ্রোথটা কম, তখন একটা সুন্দর করে একটা ভাইটাল অ্যামাইনো অথবা আপনার প্রোমিটিন আছে গ্রোথ বুস্টার, ওইগুলো ব্যবহার করবেন 3 দিন, সর্বোচ্চ 3 দিন। ছোটো মুরগিতে সর্বোচ্চ 3 দিন ব্যবহার করবেন। ব্যবহার করার পরে 20 থেকে 21 দিন পর্যন্ত চালাবেন। তারপর 21 দিনের আগে মানে 20 দিন পর্যন্ত চালাবেন। চালানোর পরে তারপর হচ্ছে আপনার 21 দিনে আবার হচ্ছে আপনার রানীক্ষেতের যে বুস্টার ডোজ আছে ওইটা করবেন আবার। তার আগে যে 18 দিনে যদি আবার ভ্যাকসিন শিডিউল সম্পূর্ণ করতে চান, 18 দিনে আবার একটা গাম্বুরার বুস্টার ডোজ করবেন। গাম্বুরার বুস্টার ডোজ করার পরে তারপরে আবার হয়েছে আপনার রানীক্ষেতের বুস্টার ডোজ করবেন 21 দিনে করার পর তারপর সেম ভ্যাকসিনের পরবর্তী 24 ঘন্টা আপনার ভিটা 3 দিয়ে চালিয়ে দেবেন, যার ফলে ওদের শরীরটা খুবই ভালো আসবে বা মোর্টালিটিটা ফ্রেশ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার 25-26 দিনে আপনারা এটা ভাইটাল অ্যামাইনো যদি থাকে ওইটা দিয়ে দেবেন, পাশাপাশি সাদা পানি, ফ্রেশ পানি এবং খাবারের কোয়ালিটিটা অবশ্যই খেয়াল রাখবেন যে ব্রয়লার গুঁড়ার অথবা সোনালী গুঁড়ার, ব্রয়লার গুঁড়ার প্রথমে 1 মাস চালাবেন ব্রয়লার গুঁড়ার, দেন তারপর যদি আপনি বিক্রি করার উদ্দেশ্যে মুরগি পালন করেন, তারপরে যতদিনই আপনার বাচ্চা থাকবে, যে 1 মাসে বাচ্চা বিক্রি করেন, যারা 1 মাস 1.5 মাসে বাচ্চা বিক্রি করার উদ্দেশ্যে মুরগি টার্গেট পালন করেন, তো তারা অবশ্যই ব্রয়লার গুঁড়ো দিয়ে চালাবেন। আর যারা সম্পূর্ণ ডিমের জন্য নিজেরাই প্যারেন্টস করতে চান 0 থেকে একদম, তারা অবশ্যই সোনালী গুঁড়োটা চালাবেন, যার ফলে ওদের গ্রোথটা একটু হালকা কম আসলে ওদের শরীরটা খুবই শক্তপোক্ত হয় এবং পরিমিত বা হয় পর্যাপ্ত ওদের পুষ্টি হয়, যার ফলে ওদের কোনো পরবর্তী চর্বি জমে না, অতিরিক্ত ফ্যাট বা কিছু হয় না, যার ফলে ওদের হিট স্ট্রোকের ঝুঁকি পরবর্তীতে থাকে না বা স্ট্রোকের ঝুঁকিটা কমে যায়। তো এই হচ্ছে 1 থেকে 30 দিনের টোটাল মেডিসিন রুটিন, যারা নিয়ম করে দিতে পারবেন। যারা ভিডিওটা না বুঝেন অবশ্যই ভিডিওটা আবার দেখে স্লো মোশনে তারপরে ভিডিওটা বুঝে তারপরে আপনারা ওষুধগুলো, ভ্যাকসিনগুলো ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পারছেন। যে কিছু বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।